তিন ধরনের দোষ তোমরা লক্ষ্য রাখবা। তিনটা দোষের যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, উম্মত সাবধান, এই জাতের নারী নিয়ে সংসার চালু করিও না, জ্বলিয়া পুড়িয়া আংরা হইবা। তিন ধরনের দোষ খুব ভালো করে মনে রাখবেন। আমরা যুবকরা তো বউ দেখে ফটো, বেশিরভাগ বউ পছন্দ করে কোনানো, এটা ফইলাই ভুল করিয়াছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস শাহ হুজুর, উনি ক্লাসে হাজার হাজার ছাত্র দৌড়ের ক্লাসে উনি বলতেছেন, তোরা তো এই বছর দৌড়া ফাঁস করিয়া গিয়া আগামীতে ইমামতি লইবে, শিক্ষকতা লইবে, পরের বছরে তো বিয়া করা আরম্ভ করবে। বউ কেমনে দেখবে এটা কহুনি, কেডা আসস, বউ দেখার পদ্ধতি ক। কেউ তো দাঁড়ায় না হুজুরের সামনে, দুইবার তিনবার কর পরে একটা একা রয়েছে, কয় হুজুর আমি আলহামদু জিগাইম, আলহামদু জিগাইম, কয় আলহামদু ভুল হইল, সই শুদ্ধ হইল না, তোর ঘর আইলে এক সপ্তাহ তুই জফাই বিষয় শুদ্ধ হয়ে যাইব। এটা লইয়া কি জীবনযাপন, জীবনের চিন্তা করেন যে বাবুটা জীবন সাথী কারে বানাইবে, এই পরীক্ষাটা কেমনে নিবে এটা ক। কেউ কথা কয় না। তখন হুজুর বলছিলেন, বউ দেখাটা শিক্ষা যা। আল্লাহু আকবার, কত আকলি কথা। হুজুর বলেন গিয়া ওযু করাইবে, ওযু বউ দেখাত গিয়া কি করো নাই, যুবক পোলাপান মনে রাখবা তো, ওযু করানি, ওযু ওযু করাইলে যেই মেয়েটায় ভালোভাবে উত্তমভাবে ওযুটা করতে জানবে, বুঝবা সে নামাজ পড়ে। আর যেই মেয়ে নামাজি তার গুনাহ কম। স্কুল কলেজেও যদি পড়ে মেয়েটা, নামাজি মেয়েটার চালচলন আর বেনামাজি মেয়েটার চালচলন রাত দিন তফাৎ। এক নাম্বার লাভ, নেককার চিন্তা, ওযুটা যদি সুন্দর হয় তার। দুই নাম্বার হইল, বর্তমান দুনিয়াতে যেই লিপস্টিক আলতা পাউডার যে বাইর হইছে, কালারে তোরে এমন সুন্দর বানায় দেখাইয়া দিব, এই দিন ফোরে আইন নিয়ে তো বিপদে পড়বে। ওযু যদি করাস আসলটা বেরিয়ে হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিছু মানুষ বউ দেখানিত গিয়া করে কি, বউ দেখাত গিয়া আডায় মেয়েটারে, একটু আডো সাথে ট্যাঙ্গি টিহাতে নি তো কারবার, এমন ফাগলামি বেখলামি। ওযু করাইলে যেই অঙ্গগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের, আঙ্গুল কয়টা, 20টা না 22টা, এটাও তো দেখুন যাব। হিকমত বুঝছেন তো? আমরা ভুলাভান বউ দেখালে হতো আড়াত। নবীজি বলেন তিন ধরনের নারী খুব সাবধান। এক নাম্বার বেপরদা, ফিতনাবাজ, উম্মতের জন্য রহমতি না গজবি। উম্মতের নারীদের মধ্যে বেপরদা নারী হলো ফিতনাবাজ নারী। একটা বেপরদা নারী হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায়া দেয়। তুমি টানবা আন্দর হে যাইব খালি বন্দর, ঠান্না করো অন্তত না, তোমার ভালো লাগবে না। তুমি যেহেতু সত্যিকারের পুরুষ যদি হও, তোমার বিবি মানুষের সামনে বেপরদায় নিজের সৌন্দর্য প্রকাশ করবো, এটা তোমার ভালো লাগতো না। বেপরদা নারী যদি তুমি বিবাহ করো, বান্দা জানিয়ে রাখবা, সে জীবনে নিজের বরের জন্য সাজে না, সাজবো তো সবসময় বরের জন্য। বেপরদা নারী বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। বেপরদা নারীরা স্বামীরে সুখী করতে পারে না। পর্দানশীল নারী যদি হয় তাহলে সাজবে সে রাতে, স্বামীর পাশে যাওয়ার সময় সাজবে, নিজের সৌন্দর্য স্বামীর জন্যই বাজেট করে। আর বেপরদা যারা, এদের সৌন্দর্য বাড়তে বাড়তে অন্যরা রে দিয়াই সে স্বামীরে দিব।